2021 আচ্ছা ঠিক আছে ভাই বোন তাহলে এইবার যদি দাও trigonometric ratios লেখো trigonometric ratios of multiple angles আর কথা বলে না কেউ আচ্ছা trigonometric ratios of multiple angles by বলেন প্রথমে আমরা ডেফিনিশন জানবো if a b an angle then 2a 3a 4a dot 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 are multiple angles of a অর্থাৎ তুমি যদি a কে একের চেয়ে বড় কোনো নাম্বার দিয়ে এবং সেটা অবশ্যই ইন্টিগ্রাল ভ্যালু হতে হবে এমন কোনো নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাবে বলো তো তাহলে কি পাবে মাল্টিপ্লাই অ্যাঙ্গেল 2a 3a 4a 5a এরা সবাই হচ্ছে তোমার a a মাল্টিপল অ্যাঙ্গেল বলো মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে কার কোনো কোশ্চেন আছে মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে কার কোনো কোশ্চেন আছে মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে কার কোনো কোশ্চেন আছে নেই ঠিক আছে তাহলে এইবার লেখা হলে আমরা জানি sin a plus b is equal to sin a cos b plus cos a sin b আচ্ছা ঠিক আছে রেডি তাহলে এইবার তুমি লেখো if a is equal to b বলো যদি a জায়গায় b বসে বা b এর জায়গায় a বসে তাহলে কি হবে বলো তো মাই বোন sin a plus a ডান দিকে হবে sin a cos a plus cos a এই হলো sin a আচ্ছা এখন sin a cos a sin a cos a ফলো অ্যাড করলে কয়টা হবে দুইটা তাহলে এইখানে হবে তোমার 2 sin a cos a আর এইখানে তুমি পাচ্ছ হলো sin 2a এদিকে দাও তুমি t22 এবার এই ফর্মুলাটাকে আবার কিভাবে পরিবর্তন করতে পারবো দেখো এই দেখো 2 sin a divided by cos a into cos square a কেউ কথা বলো না এই ক্যালকুলেশনগুলো দেখো এগুলো কিন্তু ট্রিগোনোমেট্রিক প্রবলেম এগুলোই এভাবে আমরা প্রবলেম সলভ করব দেখো আমি কি এই লাইনটাকে এভাবে লিখতে পারি বলো কারণ কোশ্চেন এই যে বাবু তুমি ভালো করে দেখছো না কোশ্চেন কপি করছো বলো সাবিশ কেন আচ্ছা তুমি দেখো এটা কি এটা লেখাছে বুঝতে পারছো ঠিক আছে বুঝতে না পারলে প্রশ্ন করবে আচ্ছা এখন তুমি বলো 2 sin a এই যে কথা না বলো 2 sin a cos a মানে কি বলো তো 2 tan a বলো cos স্কয়ার a কে লেখা যায় 1/6 স্কয়ার a কথা বলো মাই বোন এখন তুমি বলো এটা মানে হলো 2 tan a divided by 1 plus tan square a তাহলে আমরা পেলাম এখান থেকে sin 2 এর দেখো আরো একটা ফর্মুলা পেলাম বল এটা হচ্ছে তোমার t23 লুক মাই বোন তাহলে দেখো sin 2 এর কয়টা ফর্মুলা পেলাম দুইটা হ্যাঁ তো ওইটা তাহলে জিজ্ঞেস করলাম তখন তোমাকে যে বুঝতে পেরেছো কিনা তখন তো বইটি তাকিয়েছিলে আমি তোমাকে দেখেই গেলাম তোমাকে জিজ্ঞেস করতে তোমাকে দেখে তারপর ওইটি আবার জিজ্ঞেস করলাম বুঝতে পেরেছো তুমি তো বুঝতে পেরেছো
আমি তোমাকে খেয়াল করে দিয়েছিলাম ওখানে এটা টু সাইনে কজে এটাকে টু সাইনে কজে আবার মাল্টিপ্লাই করুন কি দিয়ে বলতো কজ স্কয়ারে দিয়ে এটা কজ দিয়ে কজ স্কয়ারে কাটাতে করতে এটাই থাকে শুধু ভিন্ন প্যাটার্নে লিখেছি কেমন ওটা ভালো করে পড়তে হবে এই তোমার কথা বলবে না কথা বলবে না কথা বন্ধ করো sin a plus a কত বলো তো sin 2a sin cos a cos sin একই রকম জিনিস এটা যোগ করে দিতে হবে তুমি sin তাহলে তোমাদের জিজ্ঞেস করো আমি আবার বলবো তুমি প্রথমে বিরোধী তাকাও ভালো করে ক্লাস করো হ্যাঁ ডক্টর আমি 1000 টাকা বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে স্যার ইয়েস বাট প্লিজ sin a cos a plus cos a sin a মানে ওইটা তো sin a cos a দিলেও হবে না আচ্ছা এটা তোমার মনে করে একই জিনিস কিন্তু যেহেতু কম এই যে পর এই যে অল্প কথা বলবে না কথা বলবে না বুঝতে পেরেছো সাইন কসেন কসের সাইনে একই জিনিস এ বি আর বি এ একই জিনিস ঠিক আছে তুমি ভেক্টর পড়ছো ভেক্টর এ ডট বি বি ডট এ এটা নর্মাল লাইফেও এ আর বি বি আর এ দুটোর সমান আচ্ছা ভাই এটা সাইন টু কয়টা ফর্মুলা পড়লাম বলো তো দুইটা আমরা শুরু স্যার আমরা কখন বুঝবো কোনটা অ্যাপ্লাই করবো তার মনে এই কোশ্চেন আসছে টিউশন মনে আসছে লাবণ্য আসছে আই মানে হেলে দুলে আসলে চলবে না আচ্ছা আচ্ছা সেকশন এক কালার না ডিজাইন তো সেম এই যে শীতকাল আসতেছে এখন হচ্ছে ফ্যাশন শুরু হবে তাই না ওকে আসুন আবার ফিরে আসি করেন ব্যাপারটা হলো তাহলে মাই স্টুডেন্টস কখন কোনটা অ্যাপ্লাই করবো ব্যাপারটা হলো যে তোমাকে এটা নিয়ে টোটালি টেনশন করতে হবে না তোমার কাজ শুধু ফর্মুলাগুলো মাথার মধ্যে এমন ভাবে সাজিয়ে রাখবে যে জিজ্ঞেস করার আগেই তুমি বলতে পারবে যদি এমন লেভেলে তুমি এগুলো মনে রাখতে পারো তাহলে যখন যেটা দরকার সেটা ঠিক তুমি পেয়ে যাবে তুমি বুঝতে পারবে মানে আমাকে বোঝাতে হবে না তুমি অঙ্কের স্টাইল দেখেই বুঝতে পারবে মানে কাউকে বোঝাতে হবে না তুমি যদি শুধু মুখস্থ রাখতে পারো আর ফর্মুলা তোমাকে উইদাউট কন্ডিশন মুখস্থ রাখতে হবে আর এগুলো কিভাবে ডিডাকশন হচ্ছে দেখুন দেখাচ্ছি এটার মধ্য দিয়ে আসলে আমি তোমাদের ট্রিগোনোমেট্রিতে কি লাইফে প্রবেশ করাচ্ছি এই যে এইভাবেই তোমাকে ট্রিগোনোমেট্রি করতে হবে তাহলে হয়ে গেল বাই বয় সবাই খুব ভালো করে ক্লাস করবে আর আমাকে সুন্দর সুন্দর প্রশ্ন করবে সুন্দর অথবা অসুন্দর যে কোনো কোশ্চেন করতে পারবে ঠিক আছে খোকা ওকে এইবার এইবার দেখো cos a plus b my boy cos a cos b হয়তো তোমাদের একটা না এতগুলো ফর্মুলা পড়তে খারাপ লাগছে কিন্তু তুমি কি জানো মাই স্টুডেন্টস এই ফর্মুলাগুলো পড়লে 7.6 পর্যন্ত আর একটা ফর্মুলা পড়তে হবে না তুমি কি বলে আমি হিসাব করে ম্যাথমেটিক্যাল হিসাব করে দেখাবো একটু পরে দাঁড়াও লেখো if a is equal to b দেখো ভাই বোন if a is equal to b একদিন তুমি এই ফর্মুলা অ্যাকশন পড়ার জন্য তুমি আমাকে নিয়ে থ্যাঙ্কস গিভিং এ তুমি চিঠি লিখবে অবশ্যই ঠিক আছে তুমি দেখো সাথে গিফটও দিব স্যার কালকে লিখব তোমার সাথে ভালো দিই খুব ভালো আসলে if a is equal to b a দেখো cos a plus a বলো কত হবে 2a এইখানে হবে cos a into cos a minus sin a into sin a সুন্দর করে এই অ্যানালিসিস গুলো দেখো এই অ্যানালিসিস দেখলে শুধু তোমার টি লাইফে
তোমার উপকার হবে তা না, তোমার আই লাইফ, এম লাইফ, সব লাইফ তো উত্তর হবে। আই ফর ইন্টিগ্রেশন, এম ফর মেকানিক্স। সেকেন্ড ইয়ার যদি আমার কাছে পড়ো, আমি তোমাকে সুন্দর করে মেকানিক্স লাইফে আমি দেখবো কিভাবে ট্রিগোনোমেট্রি ভালো জানলে মেকানিক্স ভালো জানা যায়। আর তো আমার কাছে পড়ো বা অন্য স্যারের কাছে যাও, হ্যাঁ ভালো করে তোমাকে দেখাবে। কাজে নো প্রবলেম, চলে যেতে পারো মাই স্টুডেন্টস, কিন্তু ভালো করে দেখো। এই ট্রিগোনোমেট্রি শুধুমাত্র আমরা এই যে মোটিভেশন দিচ্ছি, একাডেমিক মোটিভেশন, তুমি যদি শোনো তোমার কাছে এই ফর্মুলা মুখস্থ করতে ইচ্ছে করবে, তোমার যখন মনে হবে আরে এটা শিখলে এতগুলো লাভ আছে, ট্রিগোনোমেট্রি ভালো পারলে ইন্টিগ্রেশন ভালো পারবো, ডিফারেন্সিয়েশন ভালো পারবো, তারপর মেকানিক্স ভালো পারবো, তোমার এই কষ্ট মনে হবে না। কাজে আমার পড়াশোনা নানারকম কথা যে বলি, এগুলো তুমি শুনবে, এগুলো শুনতে হয়, ঠিক আছে? শুধু একটা কারণ যে একটা আমরা প্রথমে শুরু করেছিলাম তোমার খারাপ লাগে স্বাভাবিক, আমি মোটিভেশন এগুলো দিইনি তোমাদের। আজকে শুধু ভালো করে চাটা খেয়ে আসলাম, যেন ভালো করে কথা বলতে ইচ্ছে করে। এটা কিন্তু তোমাদের খারাপ লাগার পেছনে কারণ এটা কিন্তু তোমাদের এককভাবে দায়ী নতুন না, এটা আমার উচিত ছিল আগে তোমাকে এই সাবজেক্ট সম্পর্কে মোটিভেশন দেওয়া, বাট আমি কেন ভালো দেইনি। এটা আগে কিছু কথা বলতে হয়, লাভের কথা বলতে হয়, এটা করলে কি লাভ হবে, কোথায় কিন্তু উপকার পাবে, এটা জানলে তখন স্টুডেন্টরা একটু ভালো করে সেই জিনিসটা গ্রহণ করে। তো যাই হোক, একটু বলো কজে কত হবে, কজ স্কোয়ারে, সাইনে গুণ করলে কত হবে, সাইন স্কোয়ারে। এই দেখো এবার এমন ঘটনা তোমার জীবনে ঘটবে যে তুমি অদ্ভুত হয়ে যাবে। এই দেখো বলো কত নম্বর হবে, T24। এই দেখো খেয়াল করবো এবার cos স্কয়ার কয়টা ফর্মুলা পেলাম, একটা, ঠিক আছে না মাই স্টুডেন্টস? এইবার খেয়াল করো, এইবার দেখো তো মাই বয়, cos স্কয়ার a sin স্কয়ার a মানে হলো 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে এইখানে হবে cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a। বলো তো মাই বয় কি হবে, 2 cos স্কয়ার a মাইনাস 1। এইগুলো তুমি এই টেনশন করবেই না কখন আমি কোনটা অ্যাপ্লাই করব, এইটা তোমার টেনশন নয় মাই বয়। আমি আবার বলছি, এটা তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, সময়ের মতো তুমি সবই জানবে। গায়ে একদিন ছেলে ছোট্ট বাবু ঘুমানোর সাথে তার মাকে বলছে, আমার যখন বাথরুম পাবে তুমি আমাকে ডাক দিও। তোর মম বলছে, তোমাকে ডাক দিতে হবে না, যা ডাক দেওয়ার সে ডাক দেবে। এখন কথা হলো, এই যে মধ্যে কষ্ট এই যে কোন ফর্মুলা কখন অ্যাপ্লাই করবো, এটা শেখার কিছু নেই, যখন তুমি বোঝার এমনি বুঝবে, ঠিক আছে? এইবার আবার দেখো মাই বয়, এখানে তুমি দেখো T24 থেকে পাই, এই দেখো আবার এই দেখো T24 থেকে আবার পাই, বলো কি পাই, cos 2a, বলো cos স্কয়ার মানে কি, cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আর এখানে 1 মাইনাস 2, এই হলো sin স্কয়ার a। বলো cos 2a কয়টা ফর্মুলা পেলাম মাই বয়, তিনটা। এটা দাও তুমি T26 কোকা। সবাই বুঝতে পারছি? মাই স্টুডেন্টস, কেউ অবহেলা করো না, অ্যাভয়েড করো না, যেটা বুঝবে না সাথে জিজ্ঞেস করবে, খুব অ্যাটেন্টিভ থাকবে, ভালো করে পড়বে, কারণ কোশ্চেন আছে লুকালে আল্লাহর কাছে দায়ী থাকবে। বলো বুঝতে পেরেছি? সব বুঝতে পারছি, সহজ, একটু দেখলে বুঝতে পারবে। হ্যাঁ 24 থেকে আমি আবার একটু ক্যালকুলেশন করলাম, তুমি দেখো cos স্কয়ারে কি লিখলাম 1 মাইনাস sin স্কয়ারে, আর মাইনাস sin স্কয়ারে থেকে কি তুমি মাইনাস 2 sin স্কয়ারে হয়ে গেল। এবার সবাই শুরু করতে cos স্কয়ার a, তো স্যার এটা মানে যদি আমি cos স্কয়ার প্লাস cos স্কয়ার করি, তো ওই মাইনাস 1টা কই যাবে, ফর্মুলাটা এটা না ওই নিচে মাইনাস 1টা এটা আচ্ছা, যদি তুমি লেখো যে cos স্কয়ারে প্লাস cos স্কয়ারে মাইনাস 1, তোমরা তো অনেকের কথা শুনতেছো না, ওর কথার মধ্যে দিয়ে একটা গ্রেট ফিলোসফি তোমাদেরকে বলি, সবাই একটু মন দিয়ে শোনো। তোমার মন যেমন চাইবে তেমন করে তুমি একটা ট্রিগোনোমেট্রিক্যাল এক্সপ্রেশনকে তুমি ভাঙতে পারবে, কিন্তু সেটার ফর্মুলা হবে কিনা এটা অন্যের উপরে ডিপেন্ড করে, তোমরা এটা যে ফর্মুলা মানবে কি মানবে না। অর্থাৎ অনেক রকম ক্যালকুলেশন করা যেতে পারে, কিন্তু ফর্মুলা ওইটাই যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। এটা তুমি ভেবে তুমি যা লিখতে চাচ্ছ হয়তো লেখা যাবে, কিন্তু ফর্মুলা হবে না, ফর্মুলা এটাই।
সবাই বুঝতে পেরেছো? মাইনাস ওয়ানটা কোথায় আচ্ছা আমি তোমাকে লিখি এই যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a মাইনাস 1 এটা বুঝতে পারছো? আচ্ছা তারপর ওই মাইনাস ওয়ানটা কি হবে? কিছু করা যাবে এই যেমন আমি এখানে করতে পারি এই দেখো আবার আগের যে ফেলে যেতে পারি এটা মাইনাস কমন নিয়ে 1 মাইনাস cos স্কয়ার a আর 1 মাইনাস cos স্কয়ার মানে কি বলতো sin স্কয়ার a তাহলে এটা আবার আগের জায়গায় ফিরে গেলাম এই দেখো আবার আগে যেই থেকে আমি শুরু করেছিলাম সেখানে ফিরে গেলাম বুঝতে পেরেছো না একটু বলছি কনফিউশন রয়ে গেছে না বল তুমি একটু বলো মন খুলে বলো আচ্ছা ঠিক আছে দুর্বল আচ্ছা ঠিক আছে ছেলেরা কথা বলবে না এইবার আমি আবার দেখো T24 থেকে পাই আবার লিখবো পাই বল একটু বলতে শুনো আমি যখন গাইছিলাম আমি গায়ে T24 থেকে আবার পাই T24 দেখো পাই বল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a যদি আমি ডান দিকে দেখো যদি cos স্কয়ার a কমন নেই যেটা আমি বুঝতে পারতাম না cos স্কয়ার a কমন এর মানে হলো cos স্কয়ার a দিয়ে সবাইকে কি করা ডিভাইড করা তাহলে এর কত হবে 1 মাইনাস a হলো তোমার sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a বাই বল এই লাইনটা বুঝতে পেরেছো এইবার বলো cos স্কয়ার a এইবার 1 মাইনাস এটা কত হবে tan স্কয়ার a বাই বল cos স্কয়ার এর মানে হলো 1 বাই 6 স্কয়ার a ইনটু 1 মাইনাস tan স্কয়ার a 1 মাইনাস পুষতে হলো বাই বল লিখতে থাকো ও এটা আমি দায় দেবো না ক্লাস নিয়ে আমি যেটা করাবো সেটা আমাকে লিখতে হবে এটা ডকুমেন্টস আমি এটা দায় দেবো না তুমি কোনো একদিন দাবি করবে স্যার আপনার ক্লাসে রেখেছিলাম এই ক্লাসে আমি যেটা করাবো সেটা যেমন করবে না ঠিক করো ঠিক করো যেটা আমি তোমাকে করতে দেবো হোমওয়ার্ক সেটা তুমি তোমার মতো করে আমাকে দেখাবে বাট আমি যেটা করে দেবো সেটা আমার মতোই করতে হবে এটা নিয়ম এখন তুমি দেখো মাই বয় এখন দেখো এই দেখো 1 মাইনাস tan স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার a আর 6 স্কয়ার a মানে কত বলো তো 1 প্লাস tan স্কয়ার a মাই বয় এই দেখো cos 2a এই দেখো cos 2a কত নাম্বার দেবো বা T27 তাহলে মাই স্টুডেন্টস বলো cos 2a কয়টা ফর্মুলা পেলাম বলো তো 4টা ফর্মুলা আবার সেই কোশ্চেন স্যার কোনটা কখন অ্যাপ্লাই করব এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না যা টেনশন করা সেই করবে তোমার দায়িত্ব এগুলো বোঝা এবং মনে রাখা 24 25 26 27 এবার দেখো এখান থেকে বাই প্রোডাক্ট আমি আরো কতগুলো ফর্মুলা তৈরি করি দেখো ভাই দেখো T25 থেকে পাই ভাই বলো একটু খেয়াল করি দেখো বুঝতে না পারলে বলবে আমি কি বলতে পারি 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a বলো ভাই বলতে পারি কথা বলো জিতনি ইয়েস স্যার গুড বয় এটাকে লিখবো আমরা T28 বলো আইওনি 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a বলা যায় আচ্ছা আমি কি বল এই যে 2 cos স্কয়ার a খালি জাস্ট আমরা সাইড পরিবর্তন করেছি ঠিক আছে মাই বল শুধু cos প্লিজ আমি বলবো না প্লিজ আমি বুঝে দেবো না বুঝে তোমার রাইট বুঝলে তোমার ক্রেডিট না বুঝলে আমার দায় এই দেখো 25 দিয়ে তাকাও 2 cos স্কয়ার a মাইনাস 1 কে ডান দিকে বাম দিকে নিয়ে যাও সাইড পরিবর্তন করেছি আচ্ছা এখান থেকে আরো একটা ফর্মুলা দেখো আমি যেগুলো লিখে দেবো এইভাবেই তোমার কাজে লাগবে হাফ ইনটু 1 প্লাস cos 2a আচ্ছা এইবার আমি একটা প্রশ্ন করি দেখি কে উত্তর দেবে জি হ্যালো আসসালামু আলাইকুম ভাই
রাজীব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আজিব ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ ক্লাসে ভাই। না না ভুলে যাইনি, আমি কয়েকদিন গিয়েছিলাম আপনার সাথে দেখা করতে, আপনি ছিলেন না। এখন হচ্ছে বেলি রোডে। না আছে, এখন জুনিয়র লেভেল পড়াই। হ্যাঁ 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 না ওখানে একটু যে ওদের রেটটা বেশি আর দূরে হয়ে যায় আর ওদের কিছু প্রবলেম ছিল। আমরা যদি এই যুগে এসে জুনিয়র থাকি সিনিয়র আমি আপনাদের 2 দিন পড়াচ্ছি, তবে এখন করা শুরু করবো ইনশাআল্লাহ এই সোমবার আর বুধবার। জি সন্ধ্যা 7:30 আসবো জিজ্ঞেস করেছিলাম আপনি আসছেন কিনা, বলছে আসছেন। জি জি আমার রেজাল্ট তো ভালোই করেছে। আচ্ছা 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 জি আচ্ছা ঠিক আছে আসবে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই বয় দেখো শুধু cos স্কয়ার a হাফ ইনটু 1 প্লাস cos 2a আমি কথা জিজ্ঞেস করি। দেখো 2 cos স্কয়ার a মানে কত 1 প্লাস cos 2a, তাহলে এখানে যা থেকে কি হয়ে যায় ডাবল, এখানে যা থেকে কি হয়ে যায় ডাবল, তাহলে 2 cos স্কয়ার 2a কত হবে হবে ডাবল হয়ে যাবে। তো যদি এখানে 2 cos স্কয়ার a বাই 2 থাকে তাহলে a যা থাকবে ডাবল 2 cos স্কয়ার গরু 1 প্লাস cos 2 গরু 2 cos স্কয়ার গরু 1 প্লাস 2 গরু। বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে। এবার T26 থেকে দেখো T26 থেকে আমরা কি দিতে পারবো 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a। এই দেখো বয় বয় এইটা হচ্ছে তোমার T30 এইটা স্যার আরেকবার বলছেন আবার বুঝাবো মানে এটা হলো তোমার যত থাকবে 2 cos স্কয়ার দেখো এই cos স্কয়ার a এখানে a থাকলে এটা অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যায়। তাহলে তোমার যদি a বাই 2 থাকে তাহলে a বাই 2 এর ডাবল কত হবে a হবে গরু থেকে কত হবে 2 গরু হবে ডাবল গরু এটা কি। আচ্ছা এইবার এখান থেকে বলো শুধুমাত্র sin স্কয়ার a হাফ ইনটু 1 মাইনাস cos 2a বলো ঠিক আছে মাই বয়। এইটাকে দাও তুমি T31 এই যে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। দেখো T31 খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আসো আনন্দময় ফর্মুলা মাই বয় সামনের ক্লাসে তোমাদেরকে ওরাল টেস্ট নেওয়া হবে ফর্মুলা ফেস্টিভ্যাল ফর্মুলা ফেস্টিভ্যাল যে সবচেয়ে ভালো ফর্মুলা বলতে পারে ইনস্ট্যান্ট পুরস্কার দেওয়া হবে, একটা সুন্দর আইসক্রিম দেওয়া হবে তোমাদের। আমি আইসক্রিম এনে রেখে দেব, যে ভালো পারবে তাকে আমরা আইসক্রিম দেবো। স্যার বলে যাবে বলে যাবে স্কুল না আছে কিছু দেবো মাছও দেবো মাছও স্যার মাছও এখন আর ভালো নাই। তাহলে যেটা ভালো হয় সেটা দেবো। আচ্ছা রেডি টেস্টও না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ওকে। এইবার তুমি লেখো মাই বয় লেখো আবার না 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 এই যে এটা মানে এইটা গল্প করা যাবে tan a plus b or tan a plus b এর ফর্মুলা কি tan a plus tan b divided by 1 minus tan a tan b। আচ্ছা মাই বয় if a is equal to b এই হলো tan 2a বলো কি হবে মাই বয় এই হলো তোমার tan a plus tan a divided by 1 minus tan a into tan a। অবশ্যই আগামী ক্লাসে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে মাই স্টুডেন্টস। পুরস্কার তো দেবই, আর না পারলে তোমাকে তিরস্কার দেওয়া হবে, তোমাকে কিঞ্চিত অপমান করা হবে। ফর্মুলা তোমাকে পড়ে আসতেই হবে tan a plus tan a বলো কত হবে 2 tan a
divided by 1 1 minus square tan square a। এই দেখো tan 2a আমরা ফর্মুলা পেলাম, এটা পৃথিবী বিখ্যাত ফর্মুলা। এই হলো তোমার T32। এক একটা ফর্মুলা না যেন হীরের গহনার মতো। আজকে আমরা একটা হীরের আংটি পেয়েছিলাম এখানে, কোথায় গেল? সত্যি ভালো রেখেছি সত্যি ফেলে গেছিল, হ্যাঁ রেখে দিয়েছিলাম, কেউ নিয়ে গেছিল, এই সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, এবার রামিসা আলী আলী ফাত্তাপুরি এদি দেখো। এইবার দিলাম বলছি, এবার লেখো মাই বয় cot a plus b। আমরা কিন্তু প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা শেষ হয়ে গেল। এই আকর্ষণীয় ফর্মুলাগুলো শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। cot a cot b minus 1 divided by cot b plus cot a। আমি তোমার জন্য কি করলাম তুমি তোমার পরে বুঝতে পারবে। 7.1 2 3 4 5 6 আর একটা ফর্মুলা পড়তে হবে না, সব থিওরি শেষ। স্যার তো 7.6 এর শুধু পরে কি আর আছে? 7.6 এটা it's a different formula, ওটা properties of triangle, ওটা আলাদা ফর্মুলা। এবার তুমি লেখো মাই বয় if a is equal to b, বলো এই যে দেখো cot কি হয়ে যাবে 2a, পরের কথা হবে cot a minus 1, নিচে হলো তোমার cot a plus cot a, পরের কথা হবে cot square a minus 1, নিচে হলো তোমার 2 cot a। My dear students, cot 2a, বলো তো মাই বয় কিসের ফর্মুলা? এইটা তোমার T33। তোমার বন্ধু উপকৃত হচ্ছে, তোমার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আরে তুমি ভালো বন্ধু। এটা আরেকবার করে অক্টোবরে প্লিজ। আসলেই তো কে এই কষ্টটা করবে, তুমি করছো, ভালো গুড বয়। এখন সেও খুব ভালো মেয়ে, খুব লেখাপড়ার প্রতি আগ্রহ, হ্যাঁ, এবং খুব সিনসিয়ার লেখাপড়া করে। আচ্ছা দিলাম বলছি এবার, আচ্ছা ঠিক আছে, এই উষা বলি পড়ো, এবার দেখো এইবার বলো tan a plus b plus c, আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, বলো tan a plus tan b plus tan c, তারপর মাইনাস কত বলতো tan a tan b tan c whole divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। My students to লেখো if, দেখা যাচ্ছে already? আচ্ছা, if a is equal to b is equal to c, my boy a b c সমান হলে বামে কি হবে বলো তো tan 3a, আর এখানে হবে tan a tan a tan a, বলো কত হবে 3 tan a tan a tan a tan a, বলো কত হবে minus tan cube a divided by, my boy একটু দেখে নাও, দেখো tan a tan a tan square tan a tan a tan square tan a tan a tan square, কত হবে তিনটা, 1 minus 3 tan square a। My boy এটা কত দেবে তুমি বলো তো T34, যদি একটু বুঝতে সমস্যা হয় আমাকে বলো। যখন এই ফর্মুলা শেষ হয়ে যাবে তখন তোমাদের ক্রাই করতে ইচ্ছে করবে, এত মায়া লাগবে এই ফর্মুলার জন্য যে আর এরকম ফর্মুলা আর নেই কেন, তোমার কষ্ট লাগবে। মুখস্থ করার সময়ও ক্রাই আসবে যে এতগুলো ফর্মুলা কেন। তোমার মাঝে এটা মনে হবে না, বরং শেষ হয়ে তোমার ক্রাই করতে ইচ্ছে করবে। হ্যাঁ স্যার, এটাই তো জিদ্দি তো আমাকে ক্রাই করা শুরু করে দিয়েছে। আচ্ছা টোফা 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 বুঝতে পারছি। আচ্ছা আর নতুন এসেছিল না তোমাদের সাথে রুহি? ও নো ম্যান, আমার কি হবে? দিলা বলছে ইশকাত, দিলা বলছে ইশকাত ভালো করে পড়ো, কার সাথে কথা বলে না, গুড বয়।
বিষয়টা বোনের নাম কি ছিল? পুরো নাম বলো। জিনিয়া জাহিন। ও জিনিয়া জাহিন, জাহান। আচ্ছা তার ছবি আছে? না মানে চেহারা বলে দিতে পারছি না, নাম মনে হচ্ছে, আমার নামগুলো মনে হয় কিন্তু চেহারা মনে হয় না। Ready my boy, এইবার সাইন শিখে তারপর এখন আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, দেখো সাইন 3a বলো মাই বয় আমি কি লিখতে পারবো সাইন 2a প্লাস a, সাইন 2a প্লাস a, সাইন 2a প্লাস a, বলো সাইন 3 কে লিখতে পারবো সাইন 2a প্লাস a। মাই বয় এখন আমি কিসের ফর্মুলা অ্যাপ্লাই করবো সাইন a প্লাস b, সাইন a প্লাস b বলো কি হবে এটা, এই দেখো মাই বয় সাইন a cos b প্লাস cos a সাইন b, বলো বলা যায়? তুমি বুঝতে পারছো মাই বয় একটা ফর্মুলা দ্বারা একটা ফর্মুলা কিভাবে আমরা তৈরি করছি, একটা ফর্মুলা দ্বারা একটা ফর্মুলা সাইয়ারা বুঝতে পারছি, একটা দিয়ে আরেকটা আমরা কিভাবে তৈরি করছি, নাম কি করেছি গুড বয়। এই যে মানে বলছি প্রথমে আমি সাইন 3 কে লিখলাম সাইন 2a প্লাস a, তারপর 2a কে মনে করলাম কি a, আর a কে কি মনে করলাম b, তারপর সাইন a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। সাইন a প্লাস b এর ফর্মুলা কি বলো তো, সাইন a cos b প্লাস cos a sin b, কেমন? আচ্ছা এবার সবাই একটু মন দিয়ে শোনো, আমার টার্গেট কি সেটাকে ঠিক করি। সুরেহরা মাই বয় বুঝতে পারছো? তাহলে দেখো আমার টার্গেট হলো সাইন 2a, এটাকে আমি আরো ভালো করে বলি, আমার টার্গেট হলো পুরো এক্সপ্রেশনটাকে সাইনের মধ্যে দিয়ে কনভার্ট করতে চাই, ঠিক আছে? এখন তোমার আগের ফর্মুলা এই যে টার্গেট তুমি জানো, এবার আমি দেখবো কে বলতে পারে। তাহলে আমি দেখি হাত তুলবে, দেখি কে ভালো করে ক্লাস করেছে সাইন 2 এর ফর্মুলা। তাহলে আমার টার্গেট হলো সাইনের মধ্য দিয়ে আমি এক্সপ্রেস করতে চাই, দুটো ফর্মুলা ছিল, এখানে আমি কোনটা অ্যাপ্লাই করবো কে বলতে পারবে? হ্যাঁ আমি হাত তুলেছে, আর কে কোন হাত তুলেছো? হ্যাঁ বলো হেমপ্রভা। গুড বয় এই দেখো তাহলে এইখানে হবে তোমার 2 sin a, একটু খেয়াল করো a 2 sin cos a, আর একটা cos a আছে, দুটো মিলে কি হবে cos স্কয়ার a। এইবার দেখি কে বলতে পারবে, এইবার আমার টার্গেট পুরো এক্সপ্রেশন কে সাইনের মধ্যে দিয়ে এক্সপ্রেস করা, তাহলে cos 2 এর বলবে না কিন্তু, বলবে না কি বিরাট সম্মান, তাহলে cos 2 এর আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? হ্যাঁ বললাম বলো না, সে তোমাদের পুরস্কার ঘোষণা করতে আমি এক্ষুনি পুরস্কার আমি বলে ফেলেছি কি করে বলো কোনটা অ্যাপ্লাই করবো? পাইতে পাইলাম না, 1 minus 2 sin square a, 1 minus 2 sin square a। তুমি খেয়াল করো মাই বয় তুমি কি বুঝতে পেরেছো আমার কথাটা, যে সময় তুমি কি বুঝতে পারবে, টার্গেট দেখে বুঝতে পারবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করার কথা। আর যারা ভালো করে খেয়াল করছে না তারা কোনোটাই পারবে না, এইটাই তো নিয়ম। মাই বয় এখন তুমি বলো 2 sin a cos square a মানে হলো 1 minus sin square a। আরে কালকে আমি তোমাদের বোঝাতে পারিনি, এগুলো শুধু নিছক ফর্মুলা তৈরি করা নয়, মাই স্টুডেন্টস ইন্টারমিডিয়েট ট্রিগোনোমেট্রি সম্পর্কে একটা পুরো আইডিয়া দেওয়া। এই যে আমি তোমাকে ফর্মুলা তৈরি করছি, এটা একটা প্রবলেম, এটা একটা ম্যাথ প্রবলেম, এই দেখো এটা একটা ফর্মুলা, শেষে যা পাবো সেটা ফর্মুলা ঠিক আছে, বাট মাঝখানে যা করাচ্ছি এটা একটা ম্যাথ প্রবলেম। এভাবেই তোমাকে অঙ্ক করতে হবে। কেন আমরা এটা করাই? কারণ তোমাকে আমরা তৈরি করছি, অ্যানালাইসিস করার ক্ষমতা তৈরি করছি। এই দেখো সাইন a minus 2 sin cube a, মাই বয় এই দেখো 2 sin a minus 2 sin cube a plus sin a minus 2 sin cube a, my dear is 2 sin a sin a, বড় কথা হবে 3 sin a minus 4 sin cube a। আজ হয়তো তোমার কাছে মনে হচ্ছে এটা তো ফর্মুলা, কেমন ফর্মুলা, কিন্তু এটা একটা সময় এত পরিচিত, এত ফ্যামিলিয়ার মনে হবে যে কি বলছি তোমাকে। এই দেখো ক্যালকুলাস মেকানিক্স করতে গিয়ে বারবার এই ফর্মুলা তোমার জীবনে আসবে, আর সে যদি তোমাকে থ্যাংক ইউ দেবে। ওয়েলকাম।
ধানমন্ডিতে সার্ভিস স্কুলের কাছে এক বাবা ফল বিক্রি করে ফ্রুটস। তাদের জিজ্ঞেস করা যায় বাবা এটা কেমন হবে, খাইবেন আর থ্যাংকও দেবেন। কি বলে খাইবেন আর থ্যাংকও দেবেন। আর তার ছেলে আছে বলে এই বাবু এটা কেমন হবে, মারাত্মক। কিন্তু সেই ছেলেটা বাবার চেয়ে অনেস্ট পার্সন বেশি। যেমন একদম জিজ্ঞেস করলাম এটা কি মারাত্মক হবে, আমি বললো স্যার মারাত্মক ফল আর পাওয়া যাচ্ছে না। ও কিন্তু মিথ্যা তো বললো না, আর ভালো পাচ্ছে। সামনে এরকম একটা তরমুজ আছে, সে ভালো না হলে বাবাকে দেয় না ওই তরমুজ। যে কালো মোটা লোকটা, মনে হয় হ্যাঁ এরকম। কালো মোটা লোকটা ও ওর ভালো ভালো জিনিস বিক্রি করে। আচ্ছা ঠিক আছে মাইনাস স্টুডেন্টস, তাহলে এটা হলো এই কত নম্বর হলো বলো তো 35। এই যে 35 বাই বল প্লিজ বাই। আমরা যেকোনো কাজ যেকোনো ভাবে করি সেটাই একমাত্র ওয়ে নয়। যেমন পানি গরম করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম করে যখন পানি ফুটতে শুরু করে তখন চা পাতা দিয়ে যেমন চা রান্না করা যায়। আমরা ওই দিন দেখলাম একজন বড় লোক খোলা চা আগে পুরা করলো, দেন চা রান্না করলো, সেটাও তো চা হলো। অনেকে মনে করো কোনোদিন চায়ের চিনি আগে দেবে না, কারণ চায়ের গন্ধ টেস্ট বের হয় না। আবার অনেকে চিনি গুঁড়ো দুধ এবং চা দিয়ে একসাথে জাল দিয়ে চা বানায়, তারপর তো ভালোই হয়। আচ্ছা এইবার এখন তুমি দেখো এইখান থেকে আমি আরো একটা ফর্মুলা তৈরি করবো। দেখো তো মাই বয় 4 sin কিউব a। এই দেখো 4 sin কিউব বাম দিকে নিয়ে গেলাম 3 sin a minus sin 3a। আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি। এই দেখো মাই বয় এটাকে আমরা বলবো T37। অনেক প্রবলেম করতে শুধুমাত্র 4 sin কিউব a তোমার জানতে হবে। 36 গুড বয়, থ্যাংক ইউ অর্ডি, গুড বয়। এখন দেখো এটা তোমার কি হবে 4 sin কিউব a। শুধু sin কিউব a ও তোমার জানার প্রয়োজন পড়বে। 1/4 3 sin a minus sin 3a। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এটা কিন্তু বলবে T37। My dear students, similarly, এটা আমি করে দেবো না, তুমি লেখো ছোট্ট করে লেখো similarly এই দেখো cos 3a। খোকা কথা বলবে না, খোকা আনন্দ নষ্ট করো না প্লিজ মাই বয়, কথা বলো না। cos a মাই বয় এইটাকে তুমি দেবে হলো এই দেখো cos 3 এর ফর্মুলা এইটা তোমার T38। এইখান থেকে আমি পাবো হলো 4 cos কিউব a। এই দেখো শেষ কিন্তু হয়ে যাচ্ছে, এই দেখো আর কিন্তু নেই, এক্ষুনি তোমাদের কান্নার সময় চলে আসবে মাই ডিয়ার স্টুডেন্টস। 4 cos কিউব a এইটা তোমার T39। আর মাত্র একটা শেষ হয়ে গেল মাই বয় cos কিউব a 1/4 cos 3a plus 3 cos a। স্যার 49টা দেন এরপর ওকেই জিজ্ঞেস করবেন কাছে আমরা আনসার দেব না কোনো। যে দেখবেন লেটার বল কালকে আজকে ভালো লাগছে অনেকটা, কারণ তোমার কাছে তোমার মুডটা আমাদের একটু খারাপ ছিল মনে হয় কোনো কারণে, চুপচাপ ছিলে। আর তারপরে আমি বেশি মোটিভেশন দিই আজকে ভালো লাগবে ইনশাআল্লাহ। এভাবে একটু সবকিছু একরকম নয়। তুমি দেখো সব খাবার যেমন একরকম নয়, সব আত্মীয় যেমন একরকম নয়, হাতে 5টা আঙুল যেমন একরকম নয়, সবগুলো টপিক একরকম নয়, এক একটা এক এক রকম। এটা এরকম করি। হ্যাঁ আমি এটা করতে পারতাম, অল্প কিছু ফর্মুলা পড়ে একটা চ্যাপ্টার করতে পারতাম, কিন্তু কি হয় আমি বলতেছি সব বলবো। আসো এই যে T40 মাই বয় শেষ। অপোজিট রিঅ্যাকশন। আচ্ছা ঠিক আছে আমি কাল ট্রাই করতে চাই, ট্রাই করতে পারো। हम अफसर अली তুমি কাটি পাইবে একটু পানি দেই পানি খাবে না স্যার এমনি বলবো। আচ্ছা আচ্ছা রেডি। এবার আমার দুটো কথা আছে, একটু মনে শুনুন। আমি কেন সবগুলো ফর্মুলা একসাথে শো করলাম, সবাই খেয়াল করুন, সবাই অল্প আপনাদের শুনবে। এটা ওয়ান কাইন্ড অফ একাডেমিক মোটিভেশন।
এমন হয় 7.2 এর অঙ্ক করতে গেলে 7.3 এর ফর্মুলা লাগে। বোর্ড পরীক্ষাকে বলে দেবে এটা 7.2 এর অঙ্ক, তুমি 7.2 এর ফর্মুলা দিয়ে করো, এটা কি বলে দেবে? দেবে না। 7.2 এর অঙ্ক 7.3 এর ফর্মুলা দিয়ে আরো বেশি আকর্ষণীয় ভাবে করা যায়। আমি তোমাকে ফ্রিডম করে দিলাম, তুমি এখন যে কোনো অঙ্ক যে কোনো ফর্মুলা দিয়ে যেটা ভালো লাগবে সেটা করবে। ট্রিগোনোমেট্রিতে এরকম ঘটনা প্রায় ঘটে। পরের চ্যাপ্টার আগের অঙ্ক পরের ফর্মুলাতে ভালো করে হয়। 7.3 তে 16 এর বা 6 এর 4 নম্বর অঙ্ক আমি তোমাদের 7.4 এর ফর্মুলা দিয়ে সহজে করে দেখাতে পারবো। তো এরকম অনেক ঘটনা ঘটবে। তাই না, এটা শুরু আছে, তাই আমি তোমাদের সবগুলো ফর্মুলা একসাথে দিলাম। এই ফর্মুলা একসাথে মুখস্থ করার একটা চার্ম আছে। যেমন মনে করো ঘরের মধ্যে তুমি যখন ওই যে ট্রেডমিল কিসে দৌড়াবে, সেটা তোমার একদিন দুই দিন তোমার ভালো লাগবে, 4-5 দিন ভালো লাগবে, 1 মাস পরে গিয়ে কম ভালো লাগবে, 2 মাস পরে গিয়ে আরো কম হবে, 6 মাস পরে তুমি সেটা বিক্রি করে দেবে, ঘরে বোঝা হয়ে যাবে। কিন্তু যদি তোমার একটা বাইসাইকেল থাকে সুন্দর, আর যদি তোমার চালানো জায়গা থাকে, দেখো ওইটার মধ্যে একটা আলাদা অ্যাট্রাকশন থাকে, ওইটা করতে ভালো লাগে, ওইটা কখনো মানুষের মধ্যে ইচ্ছে নষ্ট হয়ে যায় না। এই ফর্মুলাগুলো যখন একজন স্টুডেন্ট 40টা ফর্মুলা সে নিজে আয়ত্ত করে তখন সে নিজেকে রিচ মনে করে, এবং এটা অসম্ভব না। তোমার মতো স্টুডেন্টরা এটা করে, যে করতে চায় আর যে চায় না দুইটা মুখস্থ করতে পারে না। এটা কোনো ব্যাপারই না। আমার কথা তুমি শোনো, আমার কথা বিশ্বাস করো মাই ভয়, তুমি এটা মুখস্থ করতে পারলে এটা করতে কোনদিন কঠিন হবে না। তুমি কি করবে, একটা আপসেট পেপারে এপিক ওপিটা আমি তো প্রুফ করেছি বলে অনেক পেজ হয়েছে। তুমি কি করবে, শুধু ফর্মুলাগুলো সুন্দর করে সেরে লিখবে। 1 নম্বর থেকে T1 থেকে শুরু করে, T1 থেকে আমাদের ইন্টারমিডিয়েট লাইফ শুরু হয়েছে। আগে যা পড়িয়েছে এটা রিভিশন, সবকিছু মিলে আমরা এখন ট্রিগোনোমেট্রির জন্য প্রস্তুত। তুমি একটা অফসেট পেপারে সুন্দর করে লিখবে, লিখে সেটা কপি করবে, কপি করে তোমার যতগুলো জায়গা আছে সেই জায়গায় একটা করে কপি রাখবে, ব্যাগেটটা রাখবে, পরের টেবিলটা রাখবে, মানে যেখানে তুমি যাও তুমি রাখবে। অলওয়েজ তুমি এই ফর্মেটটা শিটটা বের করে তুমি দেখবে। 2 বন্ধুর জন্য একসাথে হবে, একে অপরের সাথে কম্পিটিশন করবে। তুমি ওকে জিজ্ঞেস করবে, ও তোমাকে জিজ্ঞেস করবে। যদি মুখস্থ করতে পারো বাই বয়, শুধু 7.6 পর্যন্ত ভালো পারবে না। আবারও বলি, সে ক্যালকুলাস ভালো পারবে, সে মেকানিক্স ভালো পারবে। ক্যালকুলাস পড়ার সময় তুমি দেখো ট্রিগোনোমেট্রির এক নাম ক্যালকুলাস, ক্যালকুলাসের আরেক নাম ট্রিগোনোমেট্রি। বুঝতে পেরেছো? আমি তোমাদের সেই সব কারণে এইভাবে তোমাদের পড়ালাম। আজ হয়তো বা কালকে হয়তো খারাপ লেগেছিল, কষ্ট পেয়েছো এই একসাথে পড়তে, কিন্তু তুমি দেখো তোমার উপকার হয়। এবং এইগুলো একটা স্পিড লাগে, এই স্পিড দিয়ে শেষ হয়ে গেল, বোরিং পার্ট শেষ হয়ে গেল, আর কোনো বোরিং কিছু নেই। আমি শুধু আনন্দ শুরু করলাম তাই পরে। শোনো আর কথা, তাহলে যদি বলেছে 6.1 6.2 এর প্রবলেম গুলো, এই যে আমি সব প্ল্যান করে রাখি। তোমরা আমার কাছে কয়টা ক্লাস পাবে মনে আছে? না আর বেশি, 4টা ক্লাস পাবে। ওই দেখো, তুমি বললেও হবে না, সব আমার হিসাব আছে, সব হিসাব আছে মাই স্টুডেন্টস। এই দেখো, শোনো মেয়েরা, একটা প্ল্যান করে রাখি। এই যে রোহিত খান, কথা শোনো, মেকআপ ক্লাস অফলাইনে নেওয়াটা সময় বেরোটা খুব টাফ হয়। তারপর আমরা চেষ্টা করবো প্রথমে অফলাইনে নিতে। যখন একান্তই পারবো না, তখন তোমাদের সাথে কথা বলে 2-1টা ক্লাস আমি অনলাইনে নেবো। সে অনলাইন ক্লাসগুলো আমরা কোনগুলো নেই সাধারণত একটু সিম্পল, একটু সহজ টপিকগুলো নেই, যেটা সিলেবাসে আছে, পড়াতে হবে কিন্তু সহজ, সবাই বুঝতে পারবে। তো 6.1 6.2 রেখে দিলাম আমরা সে অনলাইনের জন্য। আমি আগে থেকে তোমাদের বলে দেবো, তোমরা একটু জাস্ট একটু দেখবে, হয়তো দেখবে যে অনেকগুলো 9-10 প্রবলেম করে করার দরকার নেই। যে একটু নতুন আছে সেগুলো আমাকে তোমরা বলবে, আমি একটা করে দেবো। যেটা আমার মনে হবে পড়া উচিত আমি করাবো, আর তুমি যেটা বলবে সেটা আমি করি। এভাবে আমরা 6.1 6.2 শেষ করবো। তাহলে ওটা তুমি রেখে দাও অনলাইন কোনো ক্লাসের জন্য। এখন আমরা শুরু করবো 7.1 দিয়ে। 7.1 দিয়ে আমি কথা বলি মাইকেল। 7.1 এর কিছু অঙ্ক ডায়াগ্রামে তুমি করেছো, আর কিছু অঙ্ক তুমি ডায়াগ্রামে করোনি। সবকিছু মিলিয়ে আমি এখন একটা রিভিশনের মতো করে তোমাকে করাচ্ছি মাইকেল। এই পার্টটা তোমার একটু বোরিং লাগতে পারে, কিন্তু তুমি মনকে প্রশ্রয় দিও না। আমার কথা শোনো আগে, আমার কথা শোনো আগে। মনে হইলেও তুমি মনকে তুমি সায় দিও না, কারণ এই ক্যালকুলেশন গুলো বারবার ঘুরে ফিরে লাগবে। তাই একবার আমি একটু রিভিশন করাচ্ছি তোমাকে, অল্প অল্প করে একটা করি।
জাস্ট একটা করে এই না আমি যে তোমাকে না 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 এক কথা ওয়াজের কথা বলবো না এখন আমি যে কথাটা বলতে চাই হাত তুলবে আগে কিন্তু কেউ প্রশ্ন উত্তর দেবে না আমি দেখতে চাই কতজন বেসিক ট্রিগোনোমেট্রি আগে থেকে জানে বা আমার ক্লাস করে বুঝতে পেরেছে এটা কিন্তু চেক করা হবে কেউ কোনো কথা আগে বলবে না এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থেকে একটা করে দেখাবো দেখো এক্সারসাইজ 7.1 1 নম্বর find the values of the following একদম লাস্টেরটা দেখো মাই বল এই দেখো 10 minus 1590 ডিগ্রি ওকে বলো প্রথমে এটা ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব হাত তোলো একজন করেছে মুসাইবা জিদ্দি আর অনেকে শাফিকা হাত বলো শাফিকা বলো না 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 প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ স্টেপ 1 ওকে গুড বয় একটু শাফিকা তুমি একটু মনে শোনো এই এটা আমাকে দাও দাও এটা আমার সামনে কেউ ক্যালকুলেটর বের করবে না ঠিক আছে কখনো বের করবে না এবার দেখো ভাই বয় আমি তোমাকে নিয়ম শেখাচ্ছি tan minus theta শাফিকা ভাই বয় আগে নেগেটিভ অ্যাঙ্গেলে জীবন থেকে নেগেটিভ ব্যাপারগুলোকে বাইরে বের দিতে হবে tan minus theta মানে কি বলো minus tan theta 1590 ডিগ্রি ঠিক আছে স্টেপ 1 স্টেপ 2 বলো এটা কি একটা বড় অ্যাঙ্গেল নাকি ছোট অ্যাঙ্গেল আমি কি করতে চাই আমি কি করতে নো একদম ম্যাথমেটিক্যাল টার্ম বলতে হবে আমি কি করতে চাই বলো না আমি যে অপারেশন করব এটা কি করতে চাই নো 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 এভাবে না আমি যখন অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এটা অপারেশন এখানে কি করতে চাই বলো নো মাই বয় অ্যাডিশন মাল্টিপ্লিকেশন ডিভিশন সব দুনিয়া এটা তুমি পরে উত্তরটা দিয়েছো আমার কথা শোনো আমার কথা শুনতে হবে কারণ তুমি এটা বলতে পারছো না আমি রিডিউস করতে চাই রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই এই যে আমাদের টি লাইফ শুরু হলো কিভাবে কথা বলবো কিভাবে কথা তুমি বুঝতে পারবে এটা তোমাকে আমি শোনাচ্ছি তুমি বন্ধু শোনো আমি কি করবো যখন পরবর্তীকালে জিজ্ঞেস করবো কি করবো স্যার আমি রিডিউস করবো by applying reduction formula এইবার 3 নম্বর কোশ্চেন রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করার সময় এখন আমি কিভাবে এটাকে রিডিউস করব এইবার উত্তর কে দেবে স্যার 90 দিয়ে তাই যদি 90 নিয়ে পড়ে রইলে তার বড় হইয়া লাভ কি হলো 360 লাবণ্য ঠিক বলেছে এবার বল লাবণ্য তুমি যুক্তি দাও তুমি কেন 360 কথা আনলে বিকজ বড় অ্যাঙ্গেল ইয়েস গুড বয় তো তোমার কি এটা লাগলো এটাতে তো সবসময় পারবে কিন্তু এটা তুমি সবসময় পারবে না আমার এটা কথা শোনো কেন লাগবে না যেহেতু বিগ অ্যাঙ্গেল তাই আমরা 360 মাল্টিপল হিসাবে আমরা অ্যাপ্লাই করব এর সাথে রিলেটেড থিওরি আমি তোমাকে পড়িয়েছি কে বলবে বলো 360 দিয়ে রিলেটেড থিওরি কে বলবে ইয়েস তুমি কিন্তু সেই উত্তরটা দিয়েছিলে মনে আছে এবং একটা আঙ্গুল ফল তুমি জয় করেছিলে ঠিক আছে Good boy. Then এইবার my boy. এইবার minus 10 বলো তো my boy 4 into 360 ডিগ্রি কত হয় 4 into 360 এটা কেন লাগবে না 3 4 1200 424 240 1440 এই যে টোটাল এটা পুরো 1440 আছে কত 1590 বাকি আছে কত 150 my boy এখন তুমি বলো সেবা আয়রি 19 তুমি এই জায়গায় কেমন অ্যাঙ্গেল জানতে অ্যাকিউট অ্যাঙ্গেল তুমি ক্লাসে ছিলে না তোমার বন্ধুরা জানে অলরেডি তুমি বলো এখন থেকে এই অ্যাঙ্গেল আমি কি বলেছিলাম কে বলবে এনি অ্যাঙ্গেল তো সেটা বলতে পেরেছে এনি অ্যাঙ্গেল আর অ্যাকিউট অ্যাঙ্গেল হওয়ার কোনো দরকার নাই যে কোনো অ্যাঙ্গেল হলে ঠিক ফাইনালি সে তার পজিশন খুঁজে বের করবে কেমন করে বলো এখন বলো n into 360 plus theta বলো কত এটা এখন কত বলো minus 10 150
এই দেখো এটা হবে তোমার -10 150 যদি কেউ কোশ্চেন করতে চাও করতে পারবে একটা করে জাস্ট এই যে অঙ্ক তুমি পারবে বলো এটা হচ্ছে সেই ফর্মুলাটা মুসলিমা এই দেখো Tn into 2 pi plus theta is equal to t theta এই যে মনে পড়ে যে একটা সাইকেল যদি সাইকেল কমপ্লিট করে আর এটা বোঝানোর জন্য কি এক্সাম্পল দিয়েছিলাম মুসলিমা বলো শুনে না তাই কার এক্সাম্পল মনে আছে এটা বোঝানোর সময় কি এক্সাম্পল দিয়েছিলাম সাইকেল কমপ্লিট করে না স্যার এই যে এটা দিয়ে এটা দিয়ে ওই যে ছাপ না 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 n into 2 pi plus theta বোঝানোর জন্য এই যে সাইকেল কমপ্লিট করলো থিটা দিয়ে জীবন শুরু করলো পেছনে অ্যাঙ্গেল কাটা পড়ে গেল টিকটিকি তাহলে ভাই এই যে সাইকেল কমপ্লিট করে আসলে সেটা কাটা পড়ে যাবে থিটা দিয়ে জীবন শুরু করবে তাহলে এখন কি দিয়ে জীবন শুরু করবে 150 এইবার মাই গড এইবার তোমার 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এইবার দেখি কেমন হাত তুলবে আমি জানতে চাই যে আমার কতজন স্টুডেন্ট বেসিক জিওমেট্রি মতো বুঝতে পেরেছে বা জানে বলো 90 প্লাস থিটা হাত তুলো এটা সরাসরি বলো কত হবে বলবে না না ছেলেরা হাত কম কেন ভাই ভাই কথা আমি কেন বলতে পারছো না তাহলে আমার বেসিক জিওমেট্রি ক্লাস শুনুনি তোমরা বলো কথা বলি বল না এই পয়েন্ট লাইনটা বলো আর আগেটা মাইনাস আছে দুটো দিলে প্লাস হয়ে যাবে ঠিক তো কিন্তু বাকি এটা না বুঝলে কিন্তু আমাদের সবটি লাইফ আমাদের নষ্ট হবে বলো কেন এটা বলো কেন মেয়েদের তোমার কি হাত করো নি কেন tan 90 প্লাস থিটা আমি সেদিন বলেছিলাম তারপরে হাত তোলা কেন আমি তো জানতে চাই কত বুঝতে পারবো যে পারো কোরাস গান সবাই গাইতে পারে পিটিপিতে দেখায় খুব করে গান গায় সবাই এরকম করে গান গায় একজন ওইদিকে তাকায় একজন তাকায় গান কিন্তু শোনা যায় এখন রেকর্ডে গান বাজায় তাই না বিটিতে গান শোনা না বিটিতে গান গায় তুমি দেখছো আরে বল বুঝতে পার এখানে আমি কোঅর্ডিনেট হিসাব করবো না আমি যখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবো তখন তার কোঅর্ডিনেট হিসাব করবো না তখন আমি একটা সাইকেল কমপ্লিট করবো তখন তার কোঅর্ডিনেট হিসাব করবো না এবার দেখো tan 90 প্লাস থিটা বলো কোথায় পজিশন আমি সবাই পজিশন বলো কোন ঘরে পজিশন সেকেন্ড পয়েন্ট সেখানে tan কি নেগেটিভ কি হয়ে যাবে পজিটিভ আর 90 এর সাথে মাল্টিপল কত 1 অড না ইভেন tan কি হয়ে যাবে এই যে তোমাকে এই বেসিক জিনিস জানতে হবে cos 60 মানে কত 1/3 শেষ মনে থাকবে একটাই বাকিগুলো পাশে গিয়ে তুমি করবে এইবার আমি তোমাকে তার চেয়ে অদ্ভুত জিনিস দেখাই 2 নাম্বার একটা করে দেখো আসো দিলাম বলছে হ্যাঁ বলো কি কমা দেবে একটাই কমা দেওয়া হ্যাঁ গুড বয় কমা দেওয়া আচ্ছা এবার দেখো গ্রেট লাস্টেরটা মাই বয় 10 এই দেখো 10 5 into pi by 2 minus 19 pi by 3 এইবার দেখো কিভাবে করব শোনো আমি তোমাদের কতগুলো বোকা সিস্টেম শেখাবো কোনো রকম মনে বিরক্তি না নিয়ে শিখে রাখো জায়গা মতো মনে রাখতে পারলে হেভি সুবিধা পাবে যেমন মনে করো চোখ বন্ধ করো একটা সাইকেল ঘুরে আসলে 4 into 90 বলে বুঝতে পারো কে দেখতে পারলে এই দেখো একটা ঘর মানে 90 দুইটা মানে 2 into pi by 2 3 into pi by 2 4 into pi by 2 মানে একটা সাইকেল কমপ্লিট করা মানে হলো 360 যেমন আমরা বলতে পারি 4 into pi by 2 বলতে পারি তাহলে দুইটা মানে কি 8 into pi by 2 তিনটা মানে কি 12 into pi by 2 গুড বয় এখন কিন্তু বলো 5 into pi by 2 মাই বয়
5 into pi by 2 এবার তো মানে কত 4 into pi by 2 5 into pi by 2 minus theta এই দেখো minus theta বল minus theta মানে কোথায় পজিশন ফার্স্ট কোয়াড্রেন্টে আর কোন কোশ্চেন দিলে অবশ্যই শুনবো ফার্স্ট কোয়াড্রেন্টে বল tan কি হবে অল পজিটিভ pi by 2 এর সাথে মাল্টিপল কত odd কি হবে cot 19 pi by 3 কারো কি একটু অস্বস্তি লাগছে স্যার 19 pi by 3 কি একদিনের গুড বয় ফিমা কিন্তু সেই দিনের পর থেকে ভালো ক্লাস করছে আমি এই অস্বস্তি কথাটাই জিজ্ঞেস করছিলাম যে কারো অস্বস্তি হচ্ছে কিনা এই যে তোমরা সবকিছু মেনে নিলে আমার কথা এটা কি ঠিক হলো এই যে আমি তোমার দেখালাম এই দেখো মাই বয় এই অঙ্ক তুমি পারবে অনেকে সুন্দর সুন্দর ক্যালকুলেটর আছে চাপ দিলে ভ্যাল দিয়ে দেবে কিন্তু আমাকে সেটা না কিন্তু আমি যে শিখতে আমি যেটা শিখতে চাই আমাকে শেখাতে হবেই আমাকে বলতে হবেই না আমি দায়ী থাকবো আর তুমি জায়গা মধ্যে ধরা খাবে লুক মাই বয় এটা তোমাকে ক্যালকুলেটর তোমাকে এক্সপ্লেইন করতে পারবে না রেজাল্ট দিতে পারবে নাও বাবু রান্না করবে এখন দেখো এই দেখো ফিমা কিন্তু সুন্দর প্রশ্ন করেছে মাই বয় 19 pi by 3 হলো তোমার 6 pi এর চেয়ে বড় অ্যাঙ্গেল 6 pi এর চেয়ে বড় অ্যাঙ্গেল 6 pi এর চেয়ে বড় অ্যাঙ্গেল হলে তো অ্যাকিউট অ্যাঙ্গেল নয় তাহলে আমি যে বললাম যে এই দেখো এখানে ঘুরে আসলাম এটা 4 into pi by 2 এটা তোমার 5 into pi by 2 minus theta আমি যে তাকে ফার্স্ট কোয়াড্রেন্ট দেখালাম এটা সত্যি না এটা ফেক মিথ্যা কথা কিন্তু আমি যদি এই মিথ্যে কথার উপরে ধরেই অঙ্ক করি ফাইনালি তার পজিশনটা সে অ্যাকুরেটলি খুঁজে বের করবে অর্থাৎ আমি যেটা দাবি করতে চাই এইখানে অ্যাঙ্গেল তুমি 9-10 এ অ্যাকিউট অ্যাঙ্গেল ধরে করেছো এখন অ্যাকিউট অ্যাঙ্গেল ধরার কোনো দরকার নাই যাই থাকুক তুমি তাকে প্রথমে অ্যাকিউট অ্যাঙ্গেল ধরবে এবং ফাইনালি সে জায়গা মতো চলে যাবে আমি এখন তোমাকে দেখাই ফিমা মধ্যে শোনো এই দেখো কট এটা আমি কি লিখবো এইবার আমি তোমাকে একটা মেথড শেখাবো এই মেথডের নাম হলো তোর 9 এ শেখো নাই এই মেথডের নাম হলো বাম মেথড বাম মেথডের নাম কি বলো তো বাম এটা পুরো মিনিং হলো বিদেহী আত্মা মেথড বিদেহী আত্মা মেথড সেটা মানে তুমি জানো মিলাদ অনুষ্ঠান গেলে লেখা থাকে অমুকে বিদেহী আত্মার মাগফিরাত যে আত্মা দেহ ছেড়ে চলে গেছে তাকে বলা হয় বিদেহী আত্মা তাহলে এই মেথড নাম কি বলতো ট্রিগোনোমেট্রি করার পর বিদেহী আত্মা হয়ে গেছে সেন্স অফ হিউমার ভালো এবার সবাই দেখো বিদেহী আত্মা মেথড আমি কিন্তু বলে নিয়েছি কয়েকটা বোকা বোকা ক্যালকুলেশন তুমি শেখাবো যদি মনে রাখতে পারো তুমি সুবিধা পাবে এই দেখো এই যে এটা কি বলো বিদেহী আত্মা না ফাঁকা না কথা বলো এই দেখো এখানে কি দেবো 3 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 9 এর কাছে যেতে পারবা 6 পাই 3 into 6 পাই কত হয় 18 প্লাস 5 বলো বুঝতে পারছি এই মেথড তোমার জীবনটাকে সুন্দর করে দেবে সিম্পল করে দেবে কিন্তু বোকা বোকা কাজে লাগবে আমার বলো ইয়েস গুড বয় তোমার গান লিখেছে ওই গান তোমার আসলে খুব ভালো করতে পারে গুড বয় ও বলতে ক্লাস করে সবাই বলতে ক্লাস করে এইবার এখন এইটাকে বড় কি লিখবো 3 into 2 pi প্লাস pi by 3 তুমি খেয়াল করো তোমার 9 এর মতো করে কিন্তু আমি ভাবতে দিচ্ছি না তোমাকে জামামা ওয়াজিদ কিন্তু 9 জুমাইনা ওয়াজিদ ও কিন্তু জুমানা ওয়াজিদ ও কিন্তু এটা 9 করতে চাচ্ছে কিন্তু আমি কি করতে চাচ্ছি বলো এটা কোন ফর্মুলা হাত তোলো আমরা বলতে হবে সবাই অ্যাকশন বলতে হবে গুড বয় জিন্দি বলো n into 2 pi Wow, plus theta. thank you. Find the formula. আমি বলো একবার কি লিখবে তুমি cot pi by 3 এই যে পুরো টেনশন ছাড়া শেষ cot pi by 3 মানে কত বলো তো মাই বয় cot 60 মানে হলো 1 by 3 তুমি আমার উপর বিরক্ত হও না এই অঙ্কটা তোমাকে আবার করে দেখাবো দেখো তুমি দেখো অঙ্ক করে তোমার টার্গেট নয় আমি তোমাকে টি লাইফের সাথে পরিচয় করে দিচ্ছি এটা তুমি এইটাই এখন করবো
এই যে আবার যে বলতে চাচ্ছি, এই যে মাই বয় ছেলেরা আন্দোলন করো না, এমনি কিন্তু নেপালের সরকার পড়ে গেছে আবার। সেটা আমি জানিও না, দেখিও নাই, দেখার দরকারও নাই, ঠিক আছে? অবশ্যই একই, এই যে ভেঙে লিখলাম, এই যে একই কন্টেন্ট, তো ফার্স্ট কন্টেন্ট থাকবে, কিন্তু আমরা আগে থেকে জানতাম না, আমরা জানার দরকার নাই। ফাইনালি কিন্তু সেটা আমি দেখিয়েছি, দেখো তুমি প্রথম ক্লাস ছিলে, ওই যে ঘুরে এসে ওইটাই আমি রেখেছি। আচ্ছা কোকা, এখন এই পার্টিকেল জিপি আমাকে যে পরামর্শ দিল ওই কাজটি আমি করে দেখাচ্ছি। বলো এলসিএম করব, এই হলো তোমার 6, এইখানে তোমার হবে 15 পাই, এইখানে হবে কত বলো, কত বলো তো 38 পাই, মাই বয় এইখানে কত হবে 10 মাইনাস কত হবে বলো তো মাই বয়, কত বলো 23 পাই বাই 6। এখন বলো 10 মাইনাস থিটা মানে কি বলো মাই বয়, মাইনাস 10 থিটা। এই দেখো মাই বয়, আবার বাম মেথড, এই বিলি আত্মার মেথড পরবর্তীকালে এত জনপ্রিয় হবে তোমার কাছে, তুমি এই কাজটা জীবনে ভুলতে পারবে না। তুমি যখন অক্সফোর্ডে পড়তে যাবে তখন চোখে তোমার জল চলে আসবে বাইরে স্টোরে। তুমি দেখো সিঙ্গাপুর যাও, স্ট্যানফোর্ডে যাব, আমেরিকাটা না এটা আমেরিকাটা দেখে আমার ফ্রাইস তো আসলে খুব ইন্টারেস্টিং একটা আসলে ভালো গুড পয়েন্ট। স্ট্যানফোর্ড যাবে কিন্তু আমেরিকাটা দেখে। আচ্ছা এইবার আনন্দ বিষয় ছিল, তার মধ্যে পড়া কম হচ্ছে। এইবার মাইনাস 10 থিটা আমাদের, আমরা দেখতে পাচ্ছি একজন ছেলেবাবু কথা বলতেছে, তাদেরকে নেক্সট ট্রিটমেন্ট করব। এইবার আবার বাম মেথড মাইনাস 10, এই হলো এইখানে 6 দাও, বলো 6 দিয়ে কতকে মাল্টিপ্লাই করলে গুড বয়। এবার দেখো আমি অর্ডের কথা কেন মানছি না, অর্পা তুমি কিন্তু আমার কথা শুনছো না। 4 পাই দিলে এটা সত্য কাছে যেত, কিন্তু 4 পাই ইনটু 6 24, কিন্তু মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হলে আমি সে আমার স্পেশাল থিওরিটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কি দেবো 3, 3 6 18, 18 প্লাস কত করতে হবে 5, ইয়েস না 3 দেব না। যদি আমি 3 দেই তাহলে দেখো এই দেখো 3 পাই, এই 3 পাইকে আমি কখনো 2 পাই ইনটু কোনো ইন্টিগ্রাল বানাতে পারবো না। তাহলে কি হয় 3 হলো না 4 হলো না, 2 পাই হলে 12, এর বেশি গ্যাপ হয়ে যায়, সেটা দেই, অথবা একটু অন্যভাবেই করি। এই দেখো 4 পাই দিলাম, তাহলে 24 মাইনাস কত পাই, কোন সমস্যা নেই ভাই, বা দেখো আমি তো নানা রকম বোকা বোকা টেকনিক শেখাই। 4 পাই মানে কি 2 ইনটু 2 পাই, আর তুমি আমাকে বলো 2 ইনটু 2 পাই মানে কি, একবার ঘুরে আসলে 2 পাই, দুইবার ঘুরে আসলে 2 পাই, 4 পাই মাইনাস থিটা, পজিশন কোথায় 4th কোয়াড্রেন্টে, সেইখানে ট্যান কি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে পজিটিভ। এইবার তোমাকে আমি আরেকটা ভোকাবুলারি ক্যালকুলেশন দেখাই, সারা জীবন মনে রাখবা। একবার তুমি আমাকে 2টা মিনিট সময় নষ্ট করো, কেউ মনে মনে বোর হয়েও না, এটা উপকার করবে তোমার জীবনে। বলো বলো পাই মানে কি 2 ইনটু পাই বাই 2, 2 পাই মানে কি 4 ইনটু পাই বাই 2, 3 পাই মানে কি 6 ইনটু পাই বাই 2, বলো 4 পাই মানে কি 8 ইনটু পাই 8 ইনটু পাই বাই 2। তাহলে ভাই বল আমাকে একটা কথা আপনাদের শুনতেছে না, পাই এর মাল্টিপল যদি তোমার কোনো ইন্টিগ্রাল ভ্যালু হয়, পাই এর মাল্টিপল যদি ইন্টিগ্রাল ভ্যালু হয়, তাহলে সেই ক্ষেত্রে পাই বাই 2 এর মাল্টিপলটা কি হবে, অড নাকি ইভেন? দেখো তুমি তাকিয়ে দেখো 1 হলে 2, 2 হলে 4, 3 হলে 6, পাই এর মাল্টিপল যে কোনো ইন্টিগ্রাল ভ্যালু হলে সেই ক্ষেত্রে পাই বাই 2 এর মাল্টিপলটা কি হবে বলো তো, ইভেন। তাহলে ভাই বয় এই কথা তুমি মনে রাখতে পারো 4 পাই, তাহলে এই ক্ষেত্রে পাই বাই 2 এর মাল্টিপল কত 8, অড না ইভেন? ইভেন। তাহলে কি 10
tan কি তার কো-ফাংশনের পরিবর্তন হবে কি হবে না? হবে না। তাহলে কয়টা জিনিস বলো তো? এক হলো পজিশন, আর হলো সেখানে পাই বাই 2 এর মাল্টিপলটা অড না ইভেন, এটা দেখে তুমি বুঝতে পারবে, প্লাস মাইনাস বুঝতে পারবে, আর কো-ফাংশনে কনভার্ট হবে কি হবে না সেটা বুঝতে পারবে। তাহলে এখানে প্লাস হয়ে গেল, আর tan কি থাকবে বলো তো? tan পাই বাই 6, আর tan পাই বাই 6 এর ভ্যালু কত? 1/3। একটু আগে এই অঙ্কটা করেছিলাম, কত রেজাল্ট আসছিল? এখন কত আসলে? বলো সেম ওয়ে নাকি ডিফারেন্ট ওয়ে? নো নো নো, রেজাল্ট রেজাল্টটা 1/√3 হয়েছে, রেজাল্টটা 1/√3 হয়েছে, একই দিকে এসেছে, বাট দুইটা ভিন্ন পথ দিয়ে। আমার কথা কিন্তু বুঝলো না, ফিলোসফিটা বুঝলো না। একই রেজাল্ট হয়েছে, বাট দুইটা ডিফারেন্ট ওয়ে থেকে এসেছে, কিন্তু ফাইনাল রেজাল্ট তোমার কি বলো তো? একই। তাহলে আমি তোমাকে দেখলাম, মাই বয়, তোমরা এখানে একজন বলেছিলে এই যে 19 পাই বাই 3 এটা তো অ্যাকিউট অ্যাঙ্গেল নয়, বাট আমি অ্যাকিউট অ্যাঙ্গেল মনে করে যা করেছি, আর এইখানে তুমি দেখো অন্যভাবে করে একদম অ্যাকুরেটলি করে দেখেছি যে সেম রেজাল্ট হয়। তাই তুমি থিটাকে আজ থেকে আর অ্যাকিউট অ্যাঙ্গেল মনে করার কোনো কারণ নাই। থিটা সব অ্যাঙ্গেল, সব অ্যাঙ্গেল, all or true for all angles. বলো ক্লিয়ার ভাই? শেষ, এক নম্বর শেষ, দুই নম্বর শেষ। এইবার দেখি অনেক কাল তো অঙ্ক করো না, একটা অঙ্ক আমার সামনে করো তো এইবার 3 নম্বর থেকে। আমি লিখে দিচ্ছি আসলে স্টেপ করতে যাবে। ঠিক আছে, Here's my word. আস্তে আস্তে আমাদের সুন্দর সুন্দর অঙ্ক শুরু হবে এখন। দেখুন, আহারে 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 আহারে। এইবার 3 4, দেখো 3 4, tan 17 পাই বাই 4, tan 17 পাই বাই 4। আমাকে কেউ একজন আমার T40 পর্যন্ত বেসিক ট্রিগোনোমেট্রি শুরু করে কয়টা পেজ লিখেছি আমাকে বলো, পরিষ্কার বলো। বেসিক ট্রিগোনোমেট্রি সহ হ্যাঁ, বেসিক থেকে শুরু করে একদম শুরু থেকে এটা তো অনেক বড়। আমার ফর্মুলা না 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 না, একদম প্রথম থেকে এই Sir, 24 ওকে গুড। শোনো, আমাদের ক্লাসে সবাই একটা করে শীট হাতে করে নিয়ে আসবে। আমি তোমাদেরকে ইনস্ট্যান্ট এইখানে তোমার 2টা বা 3টা কোশ্চেন লিখে দেবো। তোমরা এই প্যাসিভ ট্রিগোনোমেট্রি পরীক্ষা দেবে, যে ফার্স্ট হবে তাকে আমি সুন্দর একটা পেন্সিল দেবো। যা গরিব মানুষ, আমি বেশি ভালো উপহার দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা সুন্দর পেন্সিল দেবো তোমাকে। স্যার আপনারা আইসক্রিম খাওয়াবেন। তা আইসক্রিম বলতে ফর্মুলা জিজ্ঞেস করে যে পারবে। আমাদের রেফ্রিজারেটর আছে, আমি এনে রাখবো, ঠিক আছে? তাহলে মনে থাকবে, তাহলে একটা টেস্ট দিতে হবে 10 মিনিট 15 মিনিটের কুইজের মতো করে এই সামনে ক্লাসে। আর এই যে এই বেসিক জিওমেট্রি প্রথম থেকে যা করেছি T40 পর্যন্ত, প্রথম থেকে শুরু করে T40 ফর্মুলাগুলো জিজ্ঞেস করবো। আর তার আগে তো আমরা বেসিক কথা পড়েছি না, সে প্রথম থেকে শুরু করে ট্রিগোনোমেট্রি প্রায় শুরু করে না সুখান জায়গা নেই রাখা, আর একটু রাখছি। এইটা তুমি থিওরি পড়ে আসবে। এই যে আমি নিয়মটা বলি, এই যে বাবু শোনো, তোমরা ভালো করে শোনো, মনের মধ্যে একটা ইচ্ছে রাখো, এটা ভালো করে পড়ে আসবে, সেটা পরীক্ষা দেবো। আর ফর্মুলা মুখস্থ আসবে, মুখে জিজ্ঞেস করবো, ফর্মুলা পারলে আইসক্রিম দেবো, আর পরীক্ষা যে ফার্স্ট হবে তাকে একটা সুন্দর পেন্সিল দেবো। এই পেন্সিল তুমি বাধাই করে রেখে এটা তুমি অ্যাচিভ করবে, তুমি পরবর্তীকালে সবাইকে দেখাবে, ঠিক আছে? পরীক্ষাটা হলো প্রথম থেকে T40 পর্যন্ত যা পড়িয়েছি তার উপরে যে কোনো কিছু দিতে পারি, বাইরে থেকে কিছু দেবো না, খাতার মধ্যে থেকে দেবো। আর ফর্মুলা হলো T1 থেকে T40 এর মধ্যে জিজ্ঞেস করবো, মুখস্থ, ঠিক আছে? মনে থাকবে? তাহলে বাই বাই কম্পিটিশন, সুস্থ কম্পিটিশন, ঠিক আছে? না না না, কোনটা আমি তো বলবো 2 স্কয়ার a, শুধু স্কয়ার a sin 3a। না না, ওটা মুখে বলবে, ওটা মুখে বলবে। না না, তুমি পরে আসতে পারবে না,
তুমি পড়ে আসলেই পারবে, সোজা কথা। তুই 1 থেকে 40 হলো মুখস্থ, মেমোরাইজ করতে হবে, আর বাকি হলো আত্মস্থ। ঠিক আছে না? বাকিটা মুখস্থ না, কিন্তু পড়াশোনা করে আসবে, তাহলে তোমার প্রশ্ন করতে পারবে। ঠিক আছে? বাস শেষ। এবার লেখো এইখানে cos minus age 11 pi by 4 তোমার কাছে আরেকটা ইংলিশ ব্যাচ আছে না? তোমরা কিন্তু দারুণ সুন্দর করে পড়াশোনা করে, তোমরা কিন্তু কথা বলো বেশি, ওরা কিন্তু কথা বলে না। আর তুমি বলবো মানুষ কম বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এখন কিন্তু 30 জন হয়েছে, হয়তো সামনের ক্লাস আরো বেশি হয়ে যাবে। ওরা দিচ্ছি তোমাদের পরে শুরু করেছি, কিন্তু ওরা খুব ভালো করে পড়ে, ফলে ওদের পড়াটা আলাদা বেশি এবং খুব ইফেক্টিভ হয়। ওরা তোমাদেরকে ছাড়িয়ে যাবে যদি তোমরা নিজেদেরকে সংশোধন না করো। এই তোমার যদি খুব হাসাহাসি করো, এই কথা বলো, আমি গল্প বলে তুমি শুনবে, ঠিক আছে, এবার তোমার নিজে করবে না। আমি কি এগুলো দেবো তোমাকে? একটু তারও আছে। আমিও ইকুয়াল দিয়ে Six minus 34 pi by 3. এই দেখো cosec 25 pi by 6. দেখি একটু এই ধরনের বের করো তো মাই বয়। নাহিয়ান সাইয়ারা নেহা অতমান তুমি সাইয়ারা The name is so goated. Nanzil Jahin, no. Dewan MD Jahin Tajwar. Dewan Jumana Wazid, Farhan Habib Yusha, Farhana Habib Yusha, Soham Siddhartho. Soham Siddhartho. They're too funny, man. I'm going to আর এলিগেশন বাড়ি দেবো কষ্ট আর মাইনাস হয় না, মাইনাস দিতে কোনো লাভ হবে না। হ্যাঁ এমনি এমনি জাস্ট ভালো কাজ করছি। No, Jumana was it? No. কয়টা Sit, I'll be guard. Nansari, তুমি শেষ করো ভাই, বল করো। শেষ করেছো? কেন যদি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা 39 25 হুজাইফা বিন হাসান, সামিহা ইসলাম নুসাইবা, রাদিয়া আহমেদ, আয়ান আশুবা অর্নি, উম্মে আইমান, নাজিবা রাফিয়া খান, অহনা আশেনা, জারিন আতিয়া অর্পা, শারিনা সুবা সাইয়ারা, নুসাইবা অয়নি, আইমান উলফাত শাফিকা, জুমানা ওয়াজিদ, ইশানা হোসেন জিদনি, জাউতা, মিশকাত, লাবিবা ইকরাম, ফাতিমা আতিক, আচ্ছা ফারহানা হাবিব ইউশা, হামিদা রাফসান, নাবিহা নুজাইমা, নুজাইমা তো আসলে গেল কালকে, আচ্ছা বুঝছি। সুনেহা নাওয়ার, নানজিমা জাহিন, ফারহাদ তাসলিম অহনা, শিরপা, নাজিফা হক, তৌহিদা তানজুম, নাফিসা তাবাসসুম বুশরা, আজহান, জামিদুল ফেরদৌস, আলফি আশরা, জামিদুল ফেরদৌস ইলমা, দেওয়ান, শাহ নওয়াজ, ফাইরুজ, সাদিয়া ফিমা, সওদা সুমাইতা, সওদা, নুসরাত মেহদাদ, হেমপ্রভা, রামিসা আলী, মুক্তাহিনা খান রুহি, জুয়াইরা আহমেদ তাইশা, নাহিয়ান সাইয়ারা নেহা, সিদ্ধার্থ, অর্ণব পল, অনিরুদ্ধ, অরণ্য সাহা, আশুনকে দুঃখিত ভাই বল। আচ্ছা ফারহিন ইয়াসির নুহাত, মালিহা শাবাবা,
আহনাফ মুত্তাকিম, লাবিব রহমান, তাজিদুল হক, খুরশি, ফার্সি, আহমেদ আনোয়ার, আদনান চৌধুরী, ফাহিম তালুকদার, তালুকদার আসছে, ফাহিম তালুকদার, ফাহিম তালুকদার আসছে, ফাহিম আসছো? সরি আচ্ছা, আহনাফ জামান, সূর্য, ফারহান শাহরিয়ার, রিয়ান ফাহাদ আসছে, আহমেদ ইশতিয়াক, মুশফিকুর রহমান, তাবাসসুম জান্নাত, ওকে, রিদওয়ান আলম, সোহম সিদ্ধার্থ। শোনো, মাইনাস করে ছেড়ে দাও। কখনো ক্লাস মিস করবে না, কখনো একটা সিঙ্গেল ক্লাস আজকে পর্যন্ত দিন যাচ্ছে এরকম করবে না। বর্ষা আলো নষ্ট হয়ে যাবে, একটা ক্লাস মিস হবে না, অনেক কিছু মিস হয়ে যাওয়া। এই কথা, হ্যাঁ এই কথা, এই দেখো, এই যে কিছু বন্ধু আমাকে জিজ্ঞেস করছে, আমি শোনো, আমার 20 বছরের এক্সপিরিয়েন্স, যে আমি যখন বেসিক কোর্সটা পড়াই তখন অনেকেই এরকম করে মনে মনে রাগ করে, কিন্তু জায়গা মতো গিয়ে আবার সেটাই পারে না, আমি তো এমনি করাই না। তাহলে এটা পাশে প্রমাণ দাও, আমি ক্লাসে এসে বলো, কোন টেনশন করো।